আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় দেশবাসী এবং সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন ঢাকা ৮ আসন বাংলাদেশের মধ্যে একটা ঐতিহ্যবাহী ৩০০ আসনের মধ্যে একটি আসন, যে আসন থেকে উপমহাদেশের বিশিষ্ট ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সারোয়ার সাহেব নির্বাচন করছেন। তিনি ইতিমধ্যে ঢাকা ৮ এবং হবিগঞ্জ ৩ থেকে যৌথভাবে ২টি আসন থেকে নির্বাচন করতেছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং বৃহত্তর সুন্নি জোটের পক্ষ থেকে। শান্তির প্রতীক এবং ভালোবাসার প্রতীক মোমবাতিতে। আমি প্রিয় দেশবাসীকে আপনাদের এই সাংবাদিক বন্ধুদের ভাইদের মাধ্যমে বলতে চাই, যদি শান্তি চান তাহলে মোমবাতিতে ভোট দিন। শান্তির প্রতীক মোমবাতি, আলোর প্রতীক মোমবাতি। মোমবাতি এমন একটা প্রতীক যেটা মসজিদে, মন্দিরে, গির্জায়, মাদ্রাসায়, এমনকি জন্মদিনের উৎসব পালন করতেও যেটাকে জ্বালাইতে হয়, একটা পবিত্র প্রতীক এবং শান্তির প্রতীক। কথাই বলে যদি চাও শান্তি তাহলে ভোট দাও মোমবাতি। মোমবাতির কোনো বিকল্প নেই। আর ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সারোয়ার সাহেব একজন মানবিক মানুষ, উদার মানুষ, এবং তিনি একজন বিশিষ্ট ক্যান্সার গবেষক। এশিয়া মহাদেশের ভিতরে সে ক্যান্সার গবেষণায় যে বিরল ইতিহাস সৃষ্টি করছে, তার তুলনা পৃথিবীর বুকে কেউ হয় না। যিনি একমাত্র ব্যক্তি ক্যান্সার গবেষণায় তিনি সাকসেস। আর এই ব্যক্তিকে যদি আমরা ভোট দিয়ে ঢাকা ৮ থেকে জয়যুক্ত করতে পারি, তাহলে তিনি মানব সেবায় দৃষ্টান্ত স্থাপন করবে। আমি প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে ঢাকা ৮ আসনের সর্বময় ভোটারদেরকে বলবো, আপনারা অনেক লোককে দেখেছেন, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে দেখেছেন, তাদের কাছে আপনারা কি পেয়েছেন আমি জানি না, আমি সেটা বলবো না। শুধু এতটুকু বলবো, মানবিক মানুষ ডাক্তার এস এম সারোয়ার সাহেবকে আপনারা মোমবাতিকে ভোট দিন। এবং আমি আশা করি তিনি যদি জয়যুক্ত হতে পারেন, তাহলে ঢাকা ৮ হবে বাংলাদেশের ভিতরে একটা মডেল আসন। তাই আসুন, দল মত নির্বিশেষে সবাই সবকিছু ভুলে গিয়ে মানবতার যিনি সেবক, সেই মহান ব্যক্তি ডাক্তার এস এম সারোয়ার সাহেবকে আপনারা মোমবাতিতে ভোট দিয়ে জয়যুক্ত করুন। সকলে ভালো থাকুন। এবং বিশেষ করে আমার ঢাকা ৮ আসনের সর্বময় জনগণের কাছে আবারও দোয়া এবং ভোট চেয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি। সকলে ভালো থাকুন, ধন্যবাদ। আমার প্রিয় বন্ধু বিএম এরশাদকে, কথা সাহিত্যিক বিএম এরশাদকে অত্যন্ত ধন্যবাদ যে উনি আমাদের বিশিষ্ট স্বনামধন্য বিশিষ্ট ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সারোয়ার সম্বন্ধে দু একটি কথা বলেছেন। আমিও তার ধারাবাহিকতায় আমাদের বিশিষ্ট ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সারোয়ার সম্বন্ধে দু একটি কথা না বললেই নাই। সেজন্য আমি বলতেছি, আমাদের প্রাণ প্রিয় মানুষ, স্বনামধন্য বিশিষ্ট ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সারোয়ার ঢাকা আসন থেকে এবং হবিগঞ্জ ৩ আসন থেকে মনোনয়ন ফরম গ্রহণ করেছেন এবং আজকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে জমা দিয়েছেন। আপনারা আমাদের এস এম সারোয়ার সাহেবের পাশে থাকবেন। তার নির্বাচনী এলাকায় যত ভোটার আছে সবাইকে আমি আহ্বান জানাই, তার এই মোমবাতি মার্কায় ভোট দিয়ে আপনারা জয়যুক্ত করবেন। মোমবাতি যেমন অন্যকে আলো দিয়ে নিজে নিঃশেষ হয়ে যায়, উনিও একজন মানবিক মানুষ। ওনার সেবায়, ওনার ভালোবাসায় প্রতিটি জনগণ অত্যাধিক আনন্দের সাথে জীবনযাপন করতেছে। উনি এমনই এক ব্যক্তি, ওনার হাতের স্পর্শে ক্যান্সার রোগী, কিডনি থ্যালাসেমিয়া রোগী ভালো হয়ে যায়। আপনারা যারা দূর দূরান্ত থেকে আছেন, রোগ ভোগে আক্রান্ত, তারা ওনার স্পর্শে আসবেন, ওনার নিবিড় তত্ত্বাবধানে আপনারাও ভালো হবেন। তার পাশাপাশি ওনার নির্বাচনী এলাকার জনগণ ওনাকে ভোট দিয়ে বিপুলভাবে জয়যুক্ত করবেন। আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাই, আমাদের প্রাণ প্রিয় স্বনামধন্য বিশিষ্ট ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সারোয়ারকে মোমবাতি প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করবেন। এবং এই সাংবাদিক বৃন্দকে আমি অভিনন্দন জানাই ডাক্তার এস এম সারোয়ারের পক্ষ থেকে। আপনারা এই যে ভিডিওটি করছেন, এটা বিভিন্ন জায়গায় প্রচার করে তাকে ভোট
পাওয়ার জন্য সহযোগিতা করবেন। সবাইকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতু ওয়া মাগফিরাতু ওয়া জান্নাতু।